চোখ ছলছল নির্বাক, মধুর ক্যান্টিনের সামনেই অস্থির হয়ে কাগজপত্র ঘাটাঘাটি। একজন মোসলেউদ্দিন রায়হান, অন্যজন সাজিদ বিন আলম। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে বহিষ্কৃত। চোখে মুখে হতাশার ছাপ। তাদের এই পরিণতি কেন জানতে হলে ফিরে যেতে হবে ৮ বছর আগে। চট্টগ্রামের ছেলে মোসলেউদ্দিন রায়হান 2011-12 সেশনের 18 ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। 2017 সালে একটি গণমাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলায় বহিষ্কার করা হয় তাকে। কোর্টের রায় তার পক্ষে দিলেও তৎকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়নি বলেও অভিযোগ তার। আমরা যে বর্তমান সমসাময়িক সময় আয়নাগরের বিভিন্ন ইভেন্ট আমরা দেখতেছি, যেখানে যে অমুক যে ডিজিএফআই চিফ কিংবা যে ডিবি কিংবা যে সেনাবাহিনীর অমুক কর্মকর্তা গুমের সাথে জড়িত। মানে আপনার কি কখনো এটা কেউ চিন্তা করতে পারে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর উনি যে একজন ছাত্রকে গুমের সহযোগী হতে পারে? হ্যাঁ, এটা অকল্পনীয় হলেও সত্য, যেটা আমার সাথে ঘটেছে। হ্যাঁ, সত্যনিষ্ঠ দল হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ততার কারণে তৎকালীন সময়ের যে প্রক্টর আমজাদ আলী স্যার আমাকে যে রাজধানী এই এলিফ্যান্ট রোডের স্টার কাবাব থেকে গ্রেফতার করে আমাকে 72 ঘন্টা গুম রাখে। এদিকে সাজিদ বিন আলম, তিনি 2012-13 সেশনের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, তবে তার প্রসঙ্গ ভিন্ন। স্বৈরাচার সরকারের পক্ষ না নিয়ে কেন তিনি ধর্ম নিয়ে কথা বলেছেন, সেজন্য তাকেও হতে হয়েছে বহিষ্কৃত। এমন সব অভিযোগ এনে হতাশা ব্যক্ত করেন তিনি। 2017 সালে আমাকে আইআর ডিপার্টমেন্ট থেকে, আইআর নামাজ পড়ার পর ছাত্রলীগের ছেলেরা ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। প্রক্টর অফিসের সাথে স্যার নিয়ে যাওয়ার একটা রিজন ওয়াই আই এম টকিং অ্যাবাউট ইসলাম ইন মাই ইউনিভার্সিটি। ইসলাম নিয়ে কেন আমি কথা বলবো, ইসলামিক সলিউশন নিয়ে কেন আমি কথা বলবো, কেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো। সো স্যারের সাথে যখন কথা বলতেছিলাম, স্যারের স্টেটমেন্টটা শুনে আপনারা অনেকে অবাক হয়ে গেছিলেন। মানে স্যার বলতেছিলেন, স্যার যখন আনসার দিতে পারতেছিলেন না, স্যার আমি যেগুলো বলতেছি কি অন্যায় কিনা, তখন স্যার বলছে অন্যায় নাকি অন্যায় বুঝি না, বাট আমি যদি স্টুডেন্ট হইতাম, মানে স্যার বলতেছিল প্রফেসর আমজাদ স্যার, আমি তোমার পিঠে লাশ পড়াইতাম। হি ইজ এ ডক্টর, প্রফেসর, ডাক্তার না ডক্টর। সো এই ভদ্রলোক তখন কি করলেন, তিনি শাহবাগ থানায় নিয়ে গেলেন, শাহবাগ থানায় ফোন দিলেন, শাহবাগ থানা থেকে আমাকে ডিবিতে 10 দিন গুম রাখা হয়েছিল। 10 days student of due was arrested, 10 days. দেন তারপর কি হলো, তারপর আলটিমেটলি আমার ফ্যামিলি থাকে চিরঙে, ফ্যামিলি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে, বাট কোনোভাবে কিন্তু স্যাররা কেউই কিন্তু কোনো কিছু বলতেছিলেন না, আমি কই ছিলাম না ছিলাম। বাট উইদিনে 10 দিন পর আমার নামে একটা মিথ্যা মামলা আসছে। মিথ্যা মামলা দিয়ে আমি প্রায় 6 মাস জেলে ছিলাম। জেল থেকে বেরোয়ার পর আমি যখন ইউনিভার্সিটিতে আসছি, ইউনিভার্সিটি ক্লাস শুরু করার জন্য প্রক্টর স্যার, আমার যে চেয়ারম্যান ছিলেন মফিজ স্যার, ইভেন তো আমাদের যিনি চ্যান্সেলর ছিলেন, আদালতে গিয়েছিলাম, বাট আদালতে যে প্রসিডিউরটা, আমি যখন চিটাং থাকার কারণে আমি প্রসিডিউরে যেতে পারিনি। ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর ছিল তো ভাই আসলে, মানে আদালতে যা, বাংলাদেশে আদালত তো এত ইজি জিনিস না যে ইজিলি এটাতে পারা যাবে। কেউ কিন্তু আসলে এই যে একটা ইস্যুস, যে একটা স্টুডেন্টকে বহিষ্কার করা হয়েছে, কেন বহিষ্কার করেছে এটা এক্স্যাক্টলি কারণও কিন্তু নাই। কারণ কি? কারণ তুমি ইসলাম নিয়ে কথা বলছো, এটা হাউ কুড? সো আমার জীবন থেকে আপনি দেখেন, আমার বন্ধুরা বিউপি বাংলাদেশ প্রফেশনালস, ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন কিছু স্টুডেন্টস, আমার বন্ধুরা। আমার 3.4 পাওয়া আমি স্টুডেন্টস। আমি আমার চিরঙে যে কলেজে ছিলাম এবং যে গ্রামের বাড়িতে আমি অনলি ওয়ান স্টুডেন্টস যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি। সো এই যে চান্স পাওয়াটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং চান্স পেয়ে এখান থেকে মিস হয়ে যাওয়াটা, এটার মধ্যে হার্ট ব্রেকিং আমার ফ্যামিলি এবং আমার জন্য আর কিছু হতে পারে কি? সো আই থিঙ্ক যে লাইফটা আমি রিয়েজ হয়ে গেছে সেটা তো আর ফিরে পাবো না। স্টুডেন্টশিপ তো ফিরে পেতে পারি, এটা দাবি করতে পারি না আমি। আমার উপর যে অন্যায্য হয়েছে সেটা দাবি করতে পারি না। যে স্যারটা আমাকে বললো তোমাকে পিটা লাশ বানাবো, যে ছাত্রলীগের ছেলেটা যে আমাকে পিটায়া হসপিটাল নিয়ে গেছে, হসপিটালের মতো অবস্থা ছিল আমার, তারকে বিচার দাবি করতে পারি না। তবে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছিলেন কিনা জানতে চাইলে তারা জানান ছাত্রত্ব ফিরে পাবার আশ্বাস পেয়েছেন। তবে তাদের দাবি, জীবন থেকে যে কয় বছর হারিয়ে গেছে এবং মামলার শিকার হয়েছেন তার সঠিক বিচার যেন এই সরকার করেন। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ।